একটু সময় দেন এবং 2 বছর মিনিমাম সময় দেন আল্লাহর রাস্তায়। সরকার একটা জায়গায় একজনকে বসাইব, যদি সে দায়িত্ব পালন করতে না পারে তারপর সমালোচনা করে, কিন্তু প্রথমেই ভাই আপনার পছন্দেরটা কেন বসাবে ভাই? সরকার সাকসেসফুল হওয়ার জন্য সরকারের লোক যাকে দিয়ে মনে করবে যে আমি কাজ করাইতে পারবো ওরে দিয়ে, ওরেই তো বসাবে। তো বসালে আপনি দেখেন কয়দিন ওয়েট করেন, একটু ওয়েট করেন না ভাই। দেখেন ওই যে মাঝে মাঝে দেয় না বিজ্ঞাপনে 20-এর মধ্যে দেয়, ভাই ঠাড়িয়ে দাঁড়া দেখিয়ে কি ঠিক আছে না, দেখেন একটু সরকার পারে কি না। যদি না পারে তারপরে বললেন যে না এটা হয় নাই, এটা আমরা মানি না, এখন থেকেই মানি না। কি মানে না জানি না, তো এইটা তো বলে লাভ নাই। একটু সময় দেন এবং 2 বছর মিনিমাম সময় দেন আল্লাহর রাস্তায়। দেশটাকে বিল্ড আপ করতে হবে। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করতেছে দেখছেন, আস্তে আস্তে অনেক কিছু পাল্টায় দিতেছে। অফিসে কেউ যাইতো না, আর 9টার মধ্যে না গেলে চাকরি থাকে না। উনি দেখেন বলছে যে বিদ্যুতের সাশ্রয় করতে হবে, তেলের সাশ্রয় করতে হবে। নিজে দেখেন নিজের অফিসে এসিটা চালান না, অর্থাৎ এগুলো দেখাচ্ছেন তিনি। নিজের সরকারি যতটুকু সুযোগ সুবিধা আছে নিচ্ছেন না। এইগুলো তো কৃচ্ছ্রতা সাধন, কারণ আমাদের আস্তে আস্তে দেশটাকে তার ট্র্যাকে নিতে হবে, তা না হলে তো কিভাবে হবে। তো সেটার জন্য আপনারা একটু সহযোগিতা আমরা বলবো সকল রাজনৈতিক দল, সকল দল মত পেশার কাছে, অন্তত আমি একজন এই দেশের নাগরিক হিসাবে বলবো আপনারা আল্লাহর রাস্তায় একটু সময় দেন সরকারকে জনগণের জন্য কাজ করতে দেন। যদি 1 বছর 2 বছর মধ্যে কাজ করতে না পারে তারপরে আপনি আন্দোলন করেন, বললেন দেখেন না চেহারাটা পাল্টানো যায় কিনা। সেই সময়টা যদি না দেন, যদি বিশৃঙ্খলা করেন, তাহলে তো কাজই হবে না। আজকে এইখানে আমরা ভিত্তিপ্রস্তর করে গেলাম, কালকে থেকে যদি এটা হাউকাউ শুরু করেন, তাহলে কি প্রবীর সাহেব মন্দিরটা সংস্কার করতে পারবে না। তো সেটার জন্য পরিবেশটা দরকার। তো জনগণকেও বলবো আল্লাহর রাস্তায় যারা এই ধরনের কিছু বলবে তাদের ডাকে সাড়া দিয়েন না, একটু যাতে দেশটাকে পুনর্গঠন করা যায় সেই সুযোগটা দেন। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে আবার আমার হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন দিদি যারা আছেন আপনাদেরকে বলবো যে আপনাদের কাছে আমরা ধন্যবাদ জানাই যে নির্বাচনে আপনারা সহযোগিতা করেছেন। আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে চাই এবং ভবিষ্যতে একসাথে মিলে দেশটাকে গড়তে চাই। কি ঠিক আছে বলেন তো? ঠিক আছে, একসাথে মিলে আমরা দেশটাকে করতে চাই। সেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের পক্ষে আপনারা আছেন ইনশাআল্লাহ, তাকে আমরা সবাই মিলে সহযোগিতা করব।